হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা বর্মা অফিসিয়ালের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি মিষ্টি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, তোমরা অনেকেই বলেছো, মানে অনেকেই কমেন্ট করেছো, দিদি তুমি কেন বড় ব্লগ দিচ্ছ না, সব সময় তুমি শর্ট ভিডিও দিচ্ছ, তোমার বড় ব্লগের অপেক্ষা করছি। তো তোমাদেরকে অনেক থ্যাংক ইউ, তোমরা এভাবে কমেন্ট করেছো। তো সত্যি কথা বলতে বড় ব্লগ দেওয়া হচ্ছে না, সময় পাচ্ছি না, ঠিকমতো সময় পাচ্ছি না। তো কেন সময় পাচ্ছি না, কি ব্যাপার, সব কিছু তোমাদেরকে বলবো আজকে ব্লগেই। তো সত্যি কথা বলতে আমি একটা স্কুলে ঢুকেছি, যেটা অঙ্কুর থেকে 5 অবধি, তুফানগঞ্জ দত্তপাড়া সারদা শিশুতীর্থ। তো তোমাদেরকে আজকে বলেই দিলাম যে আমি একটা প্রাইভেট স্কুলে ঢুকেছি। তো বাড়িতে বসে থেকেই বা কি করি, তো তার জন্য এবার জানুয়ারি মাসে 1 তারিখ থেকেই ঢুকেছি আর কি। ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউ দিয়ে ঢুকেছি। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে আমি বাসি কাজ সমস্ত কিছু করে, যেমন ঘর ঝাড়া, বিছানা তোলা, তারপরে হচ্ছে ঘর মোছা, তারপরে মানে ঘর মোছাটা ঠিক সেই সময়টা হয় না, ঘরটা ঝাড়ু দিয়ে, উঠানটা ঝাড়ু দিয়ে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে আমি স্কুলে যাই। আমার স্কুল টাইম হচ্ছে 7:30। তো 7:30টার মধ্যে আমাকে স্কুলে যেতে হয়। তো যার জন্য মানে সকালটা এই বাড়ির সমস্ত টুকটাক কাজ করেই আমাকে যেতে হয়। সত্যি কথা বলতে রোজ দিন যে আমার সমস্ত কাজ করে আমি স্কুলে যেতে পারি সেটাও না, ঘুমের ওপর ডিপেন্ড করে। আমি যদি ঘুম থেকে মোটামুটি 6টার মধ্যে উঠে যাই তাহলে আমি বাড়ির সমস্ত কাজ করেই স্কুলে যেতে পারি। আর যদি মানে একটু লেট হয় ঘুম থেকে উঠতে, তাহলে কোনো রকমে বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে আমি চলে যাই, বাকিটা শাশুড়ি মা করেন। তো তো অনেকেই বলবে যে তুমি সমস্ত কাজ করে যাও, না আমি সমস্ত প্রতিদিন আমার কাজ করা হয়ে ওঠে না, শাশুড়ি মাও করে, যথেষ্ট করে। শাশুড়ি মা রান্নাটা সমস্তটাই শাশুড়ি মা করে, কিন্তু শাশুড়ি মা যতটা হেল্প আমি করতে পারি, তো তার জন্যই আমি সকাল সকাল উঠার চেষ্টা করি। আর আশা করি এটা পরবর্তীকালে ঠিক হয়ে যাবে, কারণ গরমকাল আসলে তখন এত কিছু মনে হবে না, তখন দুজনে শেয়ার করেই আমরা কাজ করে যেতে পারবো। তো যাই হোক, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, সকালে কিন্তু আমি ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিলাম, তুলে নেওয়ার পরে ঘরটা ঝাড় দিয়ে আমি উঠানটা ঝেড়ে নিয়েছি। আর দেখো বাইরে প্রচণ্ড কুয়াশা। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, আমার এখানে যে ফুল গাছগুলো আছে সব কিছু কিন্তু মানে এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই না বলো? তো হ্যাঁ, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে যে জায়গাটা আছে সেই জায়গাটাতে কদিন পরে ঘর হবে, হ্যাঁ নতুন ঘর হবে, মানে ঘর দেওয়া শুরু করব। আর 2 দিন পরেই বাড়ির লুকটা পুরোপুরি চেঞ্জ হবে। এখন তো শুধু 2টো ঘর দিয়েছে, মানে আমার বিয়ের আগেই 2টো ঘর দিয়েছিল, তো 2 দিন পরে সব চেঞ্জ হয়ে যাবে। আর দেখো প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। তো সকালবেলা উঠে কাজ করতে যত না ভালো লাগে, কিন্তু স্নান করে স্কুলে যেতে খুব মানে ঠান্ডার মধ্যে না, ঠান্ডা মানে স্কুলে যেতে ইচ্ছা করে না। এই 7:30টার সময়, মানে 7টা, 7:15টার সময় স্নান করে স্কুলে যেতে ভালো লাগে না। তো সমস্ত কাজ সেরে নিয়ে আমি একদম হাত পা ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে চলে যাব। আর এই যে দেখো, বাড়ির সামনটা কিন্তু এখানে অনেক বড় বড় গাছ ছিল, দেখো এই গাছগুলো কিন্তু সব কেটে রাখা হয়েছে, মানে কেটে ফেলা হয়েছে, কেটে রাখা হয়েছে, ভুল বললাম, কেটে ফেলা হয়েছে। তো এই ফুল গাছগুলো 2 দিন পরে আর থাকবে না, এগুলো জায়গা সব পরিষ্কার হয়ে যাবে। তো এই যে দেখো, আর আমরা না পড়েছি হচ্ছে অছুচে, আমাদের এক ভাগীশরীকের হচ্ছে বাচ্চা হয়েছে, তো যার জন্য আমরা কদিন থেকেই অছুচে আছি। তো দেখো মানে পুজো দেওয়াও হয় না, আর গাছে কিন্তু ভর্তি ভর্তি ফুল রয়েছে। তো এই যে দেখো গাঁদা ফুলগুলো এখন আছে, কদিন পরে কি হবে জানি না। তো যাই হোক, আমি দেখো ফ্রেশ হয়ে নিলাম, আর এই যে দেখো ঠান্ডার মধ্যে রেডিও হয়ে নিয়েছি, আর এই যে কি সুন্দর করে শাড়িও পরেছি। তো ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে স্কুলে চলে গেছি। তো স্কুলে গিয়ে একটু বাইরে বসেছিলাম, তো তখনও স্টুডেন্টরা আসছিল। তো যাই হোক, আজকে ভিডিও তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। নেক্সট একটা অন্য কোনো ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।